হাসরের মাঠে যাদের সন্তানদেরকে আলেম করা হয়েছে, দুনিয়ার জমিনে যারা আলেম হয়েছে, আল্লাহ তাআলা তার পিতামাতাকে শিরোভূষণ নূরের মুকুট দান করবেন। সুবহানাল্লাহ। এলেমের বিবরণে পড়েননি আপনারা? শরীয়ত বা ইসলাম ধর্ম কিতাবের মধ্যে আছে না? শিরোভূষণ মুকুট দেওয়া হবে। কিসের কারণে দেওয়া হবে? মূর্খতার কারণে দেওয়া হবে। কোরআন পড়তে পারে না তাই দেওয়া হবে, সুন্নাহ বোঝে না তাই দেওয়া হবে। দুটো আমল করে বোরমুখী ঘুষি মেরে দিয়ে যার দেখি সমস্ত আমল বরবাদ করে দিয়েছে, এই খবর রাখে না, সে আবার কামেলিয়াতের দাবি করে। এর মতো বদবয়স নালায়েক আর কেউ না। শিরোভূষণ মুকুট দেওয়া হবে, জলজাল করে জ্বলতে থাকবে, সূর্যের আলো কিরণের চাইতে বেশি হবে। মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে লোকেরা তাদের শান মান নূরের টুপি দেখে, আল্লাহু আকবার, শাহী সিয়ার দেখে বলবে এরা কারা? এরা ওরা দুনিয়ার জমিনে তারা কি করেছে? দুনিয়ার লোভে কি করে নাই? তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় নাই সন্তানদেরকে হাতে খড়ি কলম দিয়েছে, কোরআনের ইলম দিয়ে আজকে তাদের সন্তানেরা আলেম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই শান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তারিফ প্রশংসা যে মহান মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করেন। আখিরাতের মহামুক্তি জরুরি ইলম শিক্ষা আমলের মজলিসে দিন সম্পর্কে বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকুর সেই আল্লাহ তাআলার অন্তরস্থল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমস্ত ইবাদতের মূল বা মগজ হলো ইলম। ওহির প্রথম কথা কি? শিক্ষা করা। ওহির প্রথম শিক্ষার কথা বলা হয়েছে, কোনো আমলের কথা নয়। এই জন্য আপনার শিক্ষা যদি না থাকে আমলটা সঠিক হয় না। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জানে আর যে জানে না উভয় কি সমান হতে পারে? পারে না। জাননেওয়ালার মান শান একরকম, আর না জাননেওয়ালা তার অন্যরকম, ঠিক কি না? এই জন্য যারা জেনে এলেম শিক্ষা করে আমল করে তাদের আমলটা বিশাল পরিষ্কার হয়, কবুলিয়াতের হয়। সুবহানাল্লাহ। এলেম নেই, আমল করে সেটা নাজাত প্রাপ্তি হবে না। এলেমও থাকতে হবে, আমলও করতে হবে। অনেক লোকের এলেম আছে কিন্তু আসলে কি নাই? আমল নাই। সেক্ষেত্রেও সে কি ধরাগ্রস্ত হবে। এই জন্য পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের মর্তবা সম্পর্কে তাফসিরে রুহুল বায়ানে হাদিসের বরাদ্দে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যেই ব্যক্তি কোনো দুনিয়াতে জান্নাতি লোক দেখিতে চায় সে যেন পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থীদেরকে দেখেন। সুবহানাল্লাহ। আপনার পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে, আমল করে, শিক্ষা করে, আমল করে। তো যে ব্যক্তি আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা করে তার কি সুরকে রাতে ভেজাল হবে? রুকু তাসবিতে ভেজাল হবে? আপনার এডুকেশনভাবে মাদ্রাসায় যেভাবে এলেম শেখানো হয় সেটা কি সে কি অস্বীকার করবে? করবে না। এখন এই জন্য তাকে তার তেলাওয়াতটাও সহি শুদ্ধ হতে হবে। কোরআন তেলাওয়াতটা কি হতে হবে? সহি শুদ্ধ হতে হবে। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ যদি না হয় হাদিসের ইবারত ফলতে পারবে? কোনো মাসলা মাসাইল সঠিকভাবে ফলতে পারবে? তা আপনার পারবে না। এই জন্য সহিভাবে তার তিলের সাথে কোরআন পড়া নফল না ফরজ? নফল না ফরজ? দেখেন সাধারণ একটা মিসাল, যেমন আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ। কেউ যদি কয় কুল হু আল্লাহু আহাদ, সম্পূর্ণ তাফসীরটা কি হয়ে যায়? উল্টো হয়ে যায়। তখন আমি পূর্ণাঙ্গ দিন করে তাসাউফের লোক, আমি মাদ্রাসায় পড়া ঘৃণা করতেছি। কারণ কেন ঘৃণা করতেছি? ওরা নাকেশ হয়ে গেছে, ফাঁসেক হয়ে গেছে, হেন হয়ে গেছে, তেন হয়ে গেছে। আমি কুল হু আল্লাহু আহাদ ফলতেছি। তাহলে কি আত্মশুদ্ধি করলেন? আত্মশুদ্ধি যদি আপনি করতেন তাহলে তো তার তিলের সাথে কোরআনটা বলতেন। কাকে বলেছে আল্লাহ? তার হাবিবকে, আউসিদু আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হাবিব আপনি কি করেন? তার তিলের সাথে ধীর স্থিরভাবে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কাকে বলছেন? হাবিবকে বলেছেন। এখানে এলেম শিক্ষা যে মহা জরুরি, তার তিলের সাথে যে আরবি ভাষা শিক্ষা করা, আমল করা যে জরুরি, সেটা রসুলকে দিয়ে আল্লাহ তাআলা খাসভাবে বুঝাইছেন। রসুলের চাইতে বেশি তো আমরা না। তাহলে আমাদের পরে বিধানটা কোন রকম যায় না? আরও বেশি গুরুত্ব আরোপ কিনা? এই জন্য আপনার কেউ মানলো না মানলো সেটা আছে তার স্বতন্ত্র ব্যাপার। অগণিত অসংখ্য নবী রসুলগণ দুনিয়াতে আসছে, তাদের কাজ তারা করে গেছে, তাদের কাজ তারা কি হয়ে গেছে? করে গেছে।
এলেম ছড়াই দেওয়ার দরকার, ছাড়িয়ে দিয়েছে। দাওয়াত তাবলীগ করার দরকার, দাওয়াত ও তাবলীগ দিয়েছে। তাদের ডাকে সাড়া দিয়ে যারা গ্রহণ করেছে তারা ধন্য হয়েছে, যারা গ্রহণ করে নাই তারা ধন্য হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শাফায়াতের অধিকারী আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মানুষ কিছুই করতে পারবে না যদি আল্লাহর রহমত, করুণা, বরকত, অনুমোদন না পাওয়া যায়। একমাত্র আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। আল্লাহ তার হাবিবকে, হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, যাকে বিশ্বসভার সভাপতি নিয়োগ করা হবে, সুবহানাল্লাহ, এবং তার হাবিবের অনুমতি নিয়ে বিচার কার্য শুরু হবে। দোস্ত এক কাজ করতে গেলে কি করে, যে চলো দোস্ত এখন একটু রাজারহাটে ঘুরে আসি নাকি, সেই রকম তার হাবিবকে আল্লাহ তাআলা বলবে যে বিচার কার্য শুরু হবে, আপনি কি বলেন? বলবে যে নাম, হ্যাঁ আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। এই হাবিবের হাক্কানি আলেম আরেফ যারা হবে তারাও শাফায়াতের অধিকারী হবে। তারা কি করবে? শাফায়াত করার অধিকার পাবে। হাদিসের মধ্যে আছে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন কাতারে দাঁড়িয়ে যাবে মানুষ জাহান্নামে। জাহান্নামীদেরকে কঠিন শাস্তি, তাদের মনোকষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতি লোকদের তাদের সামনে দিয়ে নেবে। তো এই সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় বলবে এই জাহান্নামী সাব্যস্ত লোকেরা যে হুজুর, আপনাকে আমি মহাব্বত করে এক দিবস 1 লোটা উজুর পানি দিয়েছিলাম, আজকে আমি গুনার কারণে, আজকে আমি নফসে তাড়নার কারণে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছি, আপনি কি আমাকে একটু শাফায়াত করবেন? আল্লাহ তাআলা তাদের অনুমতি দেবে যে হ্যাঁ শাফায়াত করো। তাদের শাফায়াতের ওসিলায় তাদের নাজাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। সাধারণ একটা আদনা মানুষ কি করেছেন? হাক্কানি আলেমকে পেয়ার করেছে, মহাব্বত করেছে, 1 লোটা পানি দিয়ে, উজুর পানি দিয়ে তাকে সাহায্য করেছে। এটা হাদিস, না মানলে ইমান থাকবে না। এটা হাদিস, না মানলে কি থাকবে না? ইমান থাকবে না। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করলো, যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করলো, কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে হালাল বলে গ্রহণ করলো, মান্য করলো, আমল করলো, শিক্ষা করলো, যেটাকে হারাম বলা হয়েছে সেটা পুরো হারাম বলে ত্যাগ করলো, ঘৃণিত থাকলো, সেটাকে হারামই জানে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। হালাল হারাম তামিজ পার্থক্য করেছে, তাদের কি করা হয়েছে? তারা জান্নাতে যাবে। কারা আসে? যারা কোরআন শিক্ষা করছে, আমল করছে, হালাল হারাম তামিজ পার্থক্য করছে। এবং তারা হাক্কানি আলেম হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? এমন 10 জন ব্যক্তি তাদের সুপারিশে জান্নাতে যাবে, যাদের পরে জাহান্নাম ওয়াজিব আছে। জাহান্নাম কি ছিল? ওয়াজিব ছিল। আপনার এক কলমের মুরদ নাই, হট করে এই সমস্ত হাদিসগুলো ক্রিটিসাইজ করার অধিকার কে দিয়েছে? নাউজুবিল্লাহ বলতে গেলে হিসাব করে বলতে হয় না? এক প্রশ্ন করো, যার ঈমান থাকে না, পরিপূর্ণ দিন তো দূরের কথা, ঈমানই থাকে না, মুসলমানই থাকে না। এলেম শিক্ষা আমলের বিষয় করে কেউ যদি ঘৃণা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? এখন পায়খানার মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ওখানে ফতোয়া দেবেন কি কোরআন শরীফ পড়া হারাম, নাকি পায়খানার অবস্থায় বসে কোরআন শরীফ পড়া হারাম, সেটা ফতোয়া দেবেন। এখন যে নাকেশ সে নাকেজের কায়দায় আছে, যে কামেল সে কামেলের কায়দায় আছে, কিন্তু নাকেশ কামেল, এটা হাদিস তো সত্য, হাদিসটা সত্য না, হাদিসটা সত্য না। এই জন্য বুঝা ভালো, অত বেশি বুঝা ভালো না। বোঝা ভালো, কিন্তু অত বেশি বোঝা ভালো না। বেশি বুঝতে গেলে ঝামেলা আছে, অনেক ক্ষেত্রে অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায়। কোন ফার্স্টে ঈমান চলে যাবে সেটা বুঝতে পারবে না। যেহেতু এলেম আছে অল্প, দিয়েই শুধু গল্প, এলেম রয়েছে অল্প, দেয়া হচ্ছে গল্প, গল্পের কাজ না। বাস্তবের সাথে আসতে হবে, বাস্তবের সাথে মিলেতে হবে। আপনার যেটা যেইভাবে আছে সেইটা সেইভাবে হবে। হাসরের মাঠে যাদের সন্তানদেরকে আলেম করা হয়েছে, দুনিয়ার জমিনে যারা আলেম হয়েছে, আল্লাহ তাআলা তার পিতামাতাকে শিরোভূষণ নূরের মুকুট দান করবেন। সুবহানাল্লাহ। এলেমের বিবরণে পড়েননি আপনারা? শরীয়ত বা ইসলাম ধর্ম কিতাবের মধ্যে আছে না? শিরোভূষণ মুকুট দেওয়া হবে। কিসের কারণে দেওয়া হবে? মূর্খতার কারণে দেওয়া হবে। কোরআন পড়তে পারে না তাই দেওয়া হবে, সুন্নাহ বোঝে না তাই দেওয়া হবে। দুটো আমল করে বোরমুখী ঘুষি মেরে দিয়ে যার দেখি সমস্ত আমল বরবাদ করে দিয়েছে, এই খবর রাখে না, সে আবার কামেলিয়াতের দাবি করে। এর মতো বদবয়স নালায়েক আর কেউ না। শিরোভূষণ মুকুট দেওয়া হবে, জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, সূর্যের আলো কিরণের চাইতে বেশি হবে। মাশারের ময়দানে
কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে লোকেরা তাদের শান মান নূরের টুপি দেখে, আল্লাহু আকবার, শাহী সিয়ার দেখে বলবে এরা কারা? এরা ওরা দুনিয়ার জমিনে তারা কি করেছে? দুনিয়ার লোভে কি করে নাই? তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় নাই সন্তানদেরকে হাতে খড়ি কলম দিয়েছে, কোরআনের ইলম দিয়ে আজকে তাদের সন্তানেরা আলেম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই শান দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমার উম্মতের মধ্যে যারা 40 খানা হাদিস কি করবে? শিক্ষা করবে, আমল করবে। আল্লাহর হকে 10টা, কয়টা? 10টা। বান্দার হকে 10টা, অন্তরের অসৎ স্বভাব 10টা, সৎ স্বভাব 10টা। আল্লাহু আকবার। 7-10 40 প্রকার ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত শিক্ষা করবে, আমল করবে। মানে হাফিজ আলা উম্মতি, রাসূল বলেন তারা কি হয়েছে? এই হাদিসের হাফেজ হয়েছে, অর্থাৎ আল্লাহ হক, বান্দার হক, অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জনে তারা পাক্কা হয়েছে। আমি রাসূল তাদেরকে আলেম আরেফ বলবো। সুবহানাল্লাহ। এবং আমি হাবিবুল্লাহর পরে তাদের নাজাত দেওয়ার জন্য, অর্থাৎ তাদের ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ ওয়াজিবাত করে দেবে, তাদের পক্ষে আমি সুপারিশ করে দেবো। সুবহানাল্লাহ। কেবরে জাহের, কেবরে বাতেন, সমুদ্রর অসংখ্য তলে ছোট্ট একটা গুঁড়ো কিমড়ির মতো পিঁপড়া, গুঁড়ো কিমড়ির মতো একটা কীট নলটেছে, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা অবগত আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীর। অমাবস্যার রজনীতে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কালো পিঁপড়ে উঠেছে, তার পায়ের যে শব্দ, এই শব্দটা আমার আল্লাহ তাআলা এই সম্পর্কে অবগত আছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছে। কাজেই যার পরীক্ষা তাকে করতে হবে, আর একজন করে দেওয়া যাবে না। তার কারণ আপনি যদি আর একজনের মন মানসিকতা চলেন, আপনার যেই মনটা আছে সেইটা দিয়ে আপনি মাপবেন, আর একজনের মন দিয়ে আপনি মাপতে পারবেন না। এই জন্য যার নজর শগুন, এই আপনার শগুনের নজর মরা গরুর দিকে, ঠিক না বেঠিক? শগুন যে ব্যক্তি, এই শগুনের নজর সবসময় মরা গরু। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুর রে খিলাও যদি ঘি বলো আখির, জন্মের তাসি তার ঘু পালি ছাড়ে না। ওটা হলো তার জাতীয় খাবার। ওটা হলো কি? জাতীয় খাবার। ইংল্যান্ড, আমেরিকা, থাইল্যান্ড থেকে আপনি ভালো দামি বিলাতি কুকুর কিনে নিয়ে আসেন, 10 টালার পরে বসবেন, 10 টালার পরে বসবেন, ওর গলার থেকে শিকল খুলে দেবেন, বাড়ি বাচ্চা পায়খানা করবে, আপনার মিক্সে বটডুরফের বদলে লাভ দিয়ে যায়, সেই খাবে, যেহেতু ওটা হলো তার জাতীয় খাবার। এই জন্য হুজুর বলছেন, কেন আল্লাহ তাআলা ডাইরেক্ট 82 বার নামাজের কথা বলেছেন, 82 বার যাকাতের কথা বলেছেন, 132 বার কালবে সালিম পবিত্রতা অর্জন করার কথা বলেছেন, 132 বার আত্মাকে অশুদ্ধ থেকে মুক্ত রাখার কথা আল্লাহ তাআলা বলেছেন। যেই কথা যতটা আদেশ ততটা নিষেধ আল্লাহ করেছেন। 500 আদেশ করলেন, 500 নিষেধ করেছেন। এই জন্য বলেছেন যে অন্তর্জাত কুরিপু এমন মারাত্মক রিপু, একটা মানুষ, মনে হয় বুজুর্গানে দিন উলামায়ে কিরাম বলেছেন যে একটা 5 বছরের বাচ্চা আসমান ছুঁতে পারে, সে কথাটা ঠক করে বিশ্বাস করতে পারো, কিন্তু একজন কুস্বভাব থেকে সুস্বভাবে আইছে, এই কথাটা অত শীঘ্রই বিশ্বাস করিও না। এই কথাটা অত শীঘ্রই বিশ্বাস করিও না। কুস্বভাব থেকে সুস্বভাবে আসতে গেলে রিয়াজত লাগে, মুজাহাদা লাগে, সঠিকভাবে মান্য করা লাগে, মোহাব্বতে হাকিকি অন্তরের মধ্যে থাকা লাগে, মুর্শিদের শায়েখের সাথে তালটা একেবারে অ্যাডজাস্ট করা থাকে। আল্লাহ তাআলা রহমতে খাসে সাকিনা নাজিল করে, বান্দার দিলের হালত পরিবর্তন করে দেয়। একজন মূর্খের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ ইলমের জোয়ার দিয়ে দেয়, সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে পীর আর মুরিদ, সালেকের মধ্যে হয় সম্পর্ক, আর এই খেলাই হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মুখে 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 খালি বলে গেলাম উন্নতি উন্নতি, আর গাছই যদি না থাকে ছায়া পাবি কোথায়? গাছ যদি না থাকে ছায়া পাবি কোথায়? এই জন্য গাছকে আগে সুন্দর করতে হবে। গাছ যত বড় হবে, ডাল শাখা যত বেশি হবে, তত ছায়ার ব্যবস্থাটা তত বেশি হবে। গাছই যদি উগড়ে ফেলে দিই, তাহলে আপনার ডালপালাও হবে না, ছায়ার আশাও করা যাবে না। এই জন্য আল ইলমুন নূর, এলেম হলো নূর। যার কাছে আলো আছে তার পথ চলতে সহজ, যার কাছে আলো নাই তার পথ চলতে বিপদ। এই জন্য হুজুর বলেছেন, আল্লাহ তাআলা দেখেন সর্বপ্রথম শিক্ষক হলেন মানবের শিক্ষক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শিক্ষক কে? আল্লাহ। আল্লাহু আকবার। কিভাবে শানটা বাড়ালেন? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানানোর পরই আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এই খেয়াল চিন্তাকার আল্লাহর আছে না নাই?
ফেরেশতারা নূরের তৈরি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলছে, আল্লাহ, জিবরাইলকে বানানোর পরে জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ, সব চাইতে পছন্দর জিনিসটা কোন? ইবাদত। কে জিজ্ঞেস করছে? আল্লাহ তাআলার কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে, আল্লাহ, আপনার কাছে সব চাইতে প্যারে ইবাদত, সব চাইতে মহাব্বতের ইবাদত, দামি ইবাদত কোনটা? আল্লাহ বলল, জিবরাইল শোনো, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে খুশিযুক্ত ইবাদত হলো আমি আল্লাহকে সেজদা দেওয়া। কাকে সেজদা দেবে? আল্লাহকে সেজদা দেওয়া। হযরতে জিবরাইল আমিন এই কথা শোনার সঙ্গে 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 আল্লাহু আকবার, আল্লাহ সিজদায় পড়ে গেল। একটা সিজদায় 30,000 বছর খালি সিজদায় থাকলো। হাজার বছর? 30,000 বছর সিজদায় থাকলো। 30,000 বছর পরে সিজদা থেকে উঠে আল্লাহর দিকে পানে চাই আসে, দেখে যে আল্লাহ খুশি কিনা, দেখে যে তেমন খুশির ভাব বোঝায় না। জিবরাইল বলল, আল্লাহু আকবার, একই রকম হলো। আল্লাহর কাছে সবচেয়ে প্যারে ইবাদত হলো সেজদা, আর আমি জিবরাইল 30,000 বছর ধরে একটা সিজদা দিলাম। এত লম্বা সিজদা আর কেউ দিতে পারবে না। কাজেই আল্লাহ তো খুশির হালত দেখার দরকার, কিন্তু আল্লাহ তো তেমন খুশি বোঝা যায় না। জিবরাইল জিজ্ঞেস করলো, আল্লাহ, 30,000 বছর ধরে একখানা সিজদা দিলাম, আপনার পুত পবিত্রতা বর্ণনা করলাম, কিন্তু আপনাকে তো খুশি বোঝা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল শোনো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি প্রেরণ করব, ওই কোন জাতির মধ্য থেকে এমন একজন রাসূলুল্লাহ আমি দেব, যার নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো 30,000 বছর ধরে একখানা সিজদা দিয়েছো, ওই উম্মতে মুহাম্মাদির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতে দিনে 17 রাকাত নামাজ ফরজ করে দেব। ওই 17 রাকাতের নামাজের মধ্যে তারা 17 দুগুণে 34টা সিজদা আমি আল্লাহকে দেব। জিবরাইল তুমি শুনে রাখো গো, আজকে তুমি যে 30,000 বছর ধরে যে সিজদা দিয়েছো তার চাইতে বেশি মূল্য এবং আমি দাম দিয়ে দেব। আল্লাহ বললেন, কয়টা ঘন্টা থাকেন আপনি সিজদায়? জীবনে কেঁদেছেন কখনো গুনার কথা স্মরণ করে? গভীর রজনীতে 500 বার, 100 বার, 1000 বার সিজদায় পড়ে, আল্লাহ, দুনিয়ার মধ্যে সব চাইতে আমি সব চাইতে বড় আসামি, দুনিয়ার সমগ্র মানুষ ঘুমোয় আছে, আজকে আমার অন্তরে দোষ, আজকে আমার কথাই দোষ, আজকে আমার ব্যবসায় দোষ, গুনার পাহাড়কে সমতুল্য করে ফেলেছি, মানুষ ঘুমিয়ে আছে। আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, সিজদায় পড়ে যার করে কেঁদেছেন, কপালের পরিবর্তনটা আসবে কোথা থেকে? কেঁদেছেন? আল্লাহর সিজদায় এত বড় দাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছরের যে সিজদা দিয়ে যা পাইল না, উম্মতে মুহাম্মাদি সংক্ষিপ্ত হায়াত পাবে, 17 রাকাত নামাজ ফরজ থাকবে, তারা কি করবে? এই যে সংক্ষিপ্ত সিজদা দেবে, আল্লাহ তাদের পরে বেশি খুশি থাকবে। সুবহানাল্লাহ। ওই সিজদায় যাই কি কবে? আলু পটল কদু লাউ দাও ইত্যাদি তাই কবে? না না না, ওই সিজদার মধ্যে যে আল্লাহ যে পুত এবং পবিত্রতা, তিনি যে রাজাধিরাজ মহারাজ, এটা প্রমাণ করবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আল্লাহু আকবার। অত সোজানা রুটি মাগনা ডাল ফিরিনা আউসিদু আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে বসরা বৃতিওয়ালা, আমরা বলি এ রিকশা আলা, এ রিকশা ডাক দি কি দি না? আসলে লোকটার নাম ছিল আব্দুল সালাম, আমি ডাক দিচ্ছি রিকশা। ও বেটা বুঝতে পারবে যে আমি রিকশা চালাই, তাই রিকশা বলে ডাক দিছে, ঠিক কিনা? এ অটোওয়ালা বলে কি বলে না? এ অটো। আল্লাহ তার হাবিবকে ডাকতেছে, এ মুহাম্মদ তা বললেন না, ইয়া রাসূল তা বললেন না, ইয়া হাবিব তা বললেন না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আবৃতিওয়ালা, হে কম্বল মুড়ি দেনেওয়ালা। চিৎকার মারি বলা যাবে না কলিলা কুমিল লাইলা ইল্লা কলিলাম। রাতের কিছু অংশ ঘুমান, আর কিছু অংশ কি করেন? ইবাদত বندگی করেন। রাতকে 3টা ভাগ করেন, রাতকে 3টা ভাগ করেন। প্রথম অবস্থা, মধ্য অবস্থা, শেষ অবস্থা। প্রথম আর দ্বিতীয় অবস্থা আপনি বিশ্রাম করবেন, আর তৃতীয় অবস্থায় আল্লাহর বندگی করবে। রাত জেগে কাকে বলছেন ইবাদত করতে? হ্যাঁ, হাবিবকে বলছেন। এরপর আল্লাহ বলেন আউসিদু আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর যে কোরআন নাজিল করে দেওয়া হয়েছে, এই কোরআনকে ধীরভাবে তার তিলের সাথে সুন্দরভাবে তেলাওয়াত করো। হুকুম কাকে দিলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ দিলেন। যখন হাবিবকে এই কথা বললেন, তাহলে উম্মতের অবস্থা আরো বেশি কিনা?
নবীজির কি আরবি ভাষায় সমস্যা ছিল? আরবি ভাষায় অশুদ্ধ ছিল? ছিল না। এই জন্য এলেম যে নূর কেন, এই জন্য প্রথম শিক্ষা হলেন আল্লাহ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে। আল্লাহু আকবার। মিস্টার ইবলিস যাই আসে মনে মনে শয়তানি ভাব তো আগেতেই আসে, এক কেসানসে কপালে ঝাঁটা পড়ে না। আরো গভীর তাফসিরে যান, ইবলিস শয়তান, ওর বাপের নাম হলো খাবিস, মার নাম হলো নির্বিষ। আল্লাহু আকবার। একটা উস্তাদের কাছে পড়াশুনো করতো, তো উস্তাদ দেখে বিশাল দক্ষ আর যোগ্য, তা বলছে খাবিস একটা কথা বলবো বলবো করে হচ্ছে না, বলবো নাকি? তাহলে বলেন উস্তাদ জি কি ব্যাপার? বলছে তোমার এই ছেলের সব ভালো, ব্রেন ভালো, মগজ ভালো, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, সব কিছু ভালো, কিন্তু এর মধ্যে তাকাব্বারি আছে গো, এইটাই একে একদিন ধ্বংস করে দেবে, এইটাই একদিন কি করে দেবে? ধ্বংস করে দেবে। বন্ধুগণ আমার, এই কাপটার মধ্যে ভর্তি চা আছে, সামান্য একটা ছিদ্র আছে, একসময় চা আর দাঁড়াবে? বেয়াদবির রিপু, অহংকার, হিংসা, আহমেকা রিপু এইরকম। ওই যায় আসে দেখে শোনে, মনের মধ্যে হিংসা লাগে, দেখে যে মাটির মতো দাঁড়াই রয়েছে। আরো নুকতা আছে, ওর মধ্যে বিচিও ফেলে দিয়ে আসে, অহংকার, হিংসা, আহমিকা কিনা বক্সের। ওই বিচি মাটির পরে বীজ জমলে কি হয়? সারা বার হয় না। পরে জিব্রাইল গেছে, রুহ পুক্কা দেবে, যাই দেয় ওর মধ্যে গাছ ভর হয়ে গেছে। কি বিষয় কি? তো ওইগুলো গড়ে একসাথে নিয়ে আজারি কাটালের মতো বেহেশতের মধ্যে এক পাশে, এটা গন্ধম নামে পরিচিত হয়েছে। পরে ওর মধ্যে অহংকার, হিংসার, কুত্তা স্বভাব সব ওর মধ্যে আছে। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহ দেখলেন আল্লাহ কি করবেন? মানুষকে শ্রেষ্ঠত্ব দান করবেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, আদম এইটার নামও হলো দেওয়াল, এইটা হলো আম গাছ, এটা হলো জাম গাছ, এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম, এটা হলো ফেরেশতা, এটা হলো নূর, এটা হলো হুর। বলছে কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য ফেরেশতা, কত ফেরেশতা আছে, ওয়াল বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান একখানা মসজিদ আছে, ওই মসজিদ শরীফের নাম হলো বাইতুল মামুর শরীফ। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যাহ 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য সেখানে যায়। যেই ফেরেশতা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত একটা বার ওখানে চান্স পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বিশ্বাস করলাম আমি আল্লাহকে, জাত ও সিফাতের পরে, জামাল ও কুওয়াতের পরে আল্লাহর শক্তি, আল্লাহর জাত, আল্লাহর সিফাত এত, এর মধ্যে কোনো প্রকারের শরীক নাই। মেনে নিলাম এক আল্লাহ বলে। ওয়া মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতার পরে ফেরেশতার সংখ্যা কত, এই সম্পর্কে আল্লাহ রাসূলুহু আলাম, এই সম্পর্কে আল্লাহ এবং রাসূল অবগত আছে। 70,000 ফেরেশতা কোন জায়গায় প্রবেশ করে? কুরআন শরীফ বলছে আল বাইতুল মামুর আস-সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুদ। সূরা নজমের মধ্যে আল্লাহ বলছে। আপনার কি করে আল্লাহ শিক্ষা দিলেন, এইবার আদমের শ্রেষ্ঠত্ব দান করবে, এই জন্য বলল ফেরেশতারা এই জিনিসগুলো নাম কি তোমরা বলতে পারবা? আপনার এখানে সাজানো আছে, এক এক জিনিসের এক এক নাম না, এক এক জিনিসের এক এক নাম না। এই যে এখানে কোনোটা টালি খাতা, কোনোটা মাসিক খাতা, কোনোটা ডায়েরি খাতা, কোনোটা মেমো বই, কোনোটা খাতার বই ইত্যাদি, এরকম আছে না, একই খাতার মধ্যে বিভিন্ন। তা ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুন হাকীম। আল্লাহ আপনি পুত পবিত্রতা আমরা বর্ণনা করছি, কিন্তু আমরা জানি না, যতটুকু আপনি আমাদেরকে জানাইছেন ওর বেশি আমরা কিছু জানি না। কারা বললেন? ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা জানি না, আপনি যে পুত ও পবিত্র, আপনি যে মহান, এটা আমরা বিশ্বাস করি, আপনাকে মান্য করি, কিন্তু আপনি আমাদের যতটুকু এলেম দিয়েছেন ওর বাইরে আমরা জানি না। আল্লাহ বললেন, আদম গো তুমি বলো তো দেখি শ্রেষ্ঠত্ব কিভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা, একটু খেয়াল করে দেখেন ভাইজান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো গাছ, সুবহানাল্লাহ, এটা হলো আম, এটা হলো জাম ইত্যাদি। যখন বলেছে ফেরেশতাদেরকে ডাক দিলেন আল্লাহ, হে ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা তোমরা দেখো, তোমাদের কাছে প্রশ্ন করলাম তোমরা কিন্তু পারলে না, এখন পেরে গেল কে? ফেরেশতারা বললেন যে সাইয়্যিদানা আদম পেরে গেছে। তাহলে উস্তাদ কিডা? বলে আদম। শ্রেষ্ঠ কে? বলে আদম। তাই যদি শ্রেষ্ঠ হয়
আমি আল্লাহর হুকুমে আদমকে তাজিমে সেজদা করে দাও। সমস্ত ফেরেশতারা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শুধু আদমকে সেজদা করেছিল তাই না, এই জন্য সেজদা করেছিল। আল্লাহু আকবার, গভীর তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নূরে মুজাসসামের নূরটা দিয়ে দিছিলেন। নূরে মুহাম্মাদি সহ আদমকে সিজদা দিলে সমস্ত ফেরেশতা। কিসের কারণে দিলে? খলাকাল্লাহুল আদামা সূরাতাহু। হাদিস শরীফের মধ্যে আছে আদম আলাইহিস সালামের খলাক ছিল, অর্থাৎ তার সুরটা ছিল 60 হাত লম্বা। মানে ফেরেশতারা দেখলো যে 60 হাত লম্বা দিয়ে একটা সিজদা, তাই নাকি? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কত লম্বা? 7 জমিনের উপর, আসমান থেকে 7 জমিন পর্যন্ত মাথা আর পা। দুনিয়ার মধ্যে যত পানি আছে মাথার পরে ঢেলিয়ে দিলি একটা ফোঁটা পানি গুঁড়োয়ে 1 ইঞ্চি নামবে না। তালি জিনিসটা আদমের চাইতে অনেক ছোট, তাই নাকি? হ্যাঁ, এই জন্যই সিজদা আছে, দেন নাই। কিসের কারণে? এক উস্তাদ মানতে হবে। 2 নম্বর, নূরে মুহাম্মাদি যে আখেরি নবী, আল্লাহ তার শান মান এত দেন, যার কারণে তাদের এটা করতেই হবে। কিসের কারণে দিলে সিজদা? এলেমের কারণে। কথা কয় কিসের কারণে? এলেম জানতে পারেছে। আদম আলাইহিস সালাম যদি কইতো যে আল্লাহু আলাম, আল্লাহ জানে, তাহলে কি হেরাও যা কইছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এও তাই কইছে, তাহলে কি নাই এক্সামিন হতো? ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, পাস করা ফেল করা হতো, শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো না। কথা পরিষ্কার না ঝাপসা? হ্যাঁ, এই জন্য কোরআনের প্রথম কথা হলো এলেম শিক্ষা করা। কি শিক্ষা করা? এলেম শিক্ষা করা। পড়ার কথা বলা হয়েছে। যে যত পড়তে পারবে, যে যত পড়বে, যত তাফাক্কুর করবে, এটা একটা তাফাক্কুর করবে। তাফাক্কুর কি? আল্লাহর রজ্জু সম্পর্কে চিন্তা গবেষণা করা। মুহাসাবা তাসাউফের 20 প্রকার মাসলা না? কয় প্রকার? মুরাকাবা, মুহাসাবা। মুহাসাবার মধ্যে আপনার তাফাক্কুরের বিশেষ সবক আছে। আপনার বলছেন কিতাব পড়েন না, নাকি পড়েন না, এগুলো দেখেন না। তাফাক্কুরের কথা বলা হয়েছে গবেষণা করার জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আল আয়া। আল্লাহ বলেন, যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সর্বাবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে আছে। কিসের ব্যবস্থায়? আল্লাহর জিকিরে। এখান থেকে বিশেষ নুকতা হলো দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থা আল্লাহর বিধান, আদেশ, নিষেধ মান্য করে চলে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর তাফাক্কুর করে আসমান জমিন সৃষ্টি কৌশল সম্পর্কে গবেষণা করে। হাদিস শরীফের মধ্যে আসছে কিছু সময় তাফাক্কুর করা, ঘন্টা খানেক তাফাক্কুর করা 60 বছর বিরামহীন নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাফাক্কুর কি জিনিস? 2টো জিনিসের মধ্যে থেকে 3য় নম্বর জিনিসটা বাইর করা। 2টো জিনিসের মধ্যে থেকে 3য় নম্বর জিনিসটা বাইর করা। তাফাক্কুর পয়দা হওয়া, তাফাক্কুর আসার এক বিশেষ লক্ষণ। কারণ সেটা কি? দুনিয়া অস্থায়ী, আখেরাত স্থায়ী। দুনিয়া হলো কি? অস্থায়ী, আখেরাত স্থায়ী। অস্থায়ী আর স্থায়ী 2টো সাবজেক্ট। এইবার এই 2টোর মধ্যে প্রাধান্য কাকে দিতে হবে? স্থায়ীকে দিতে হবে। তাহলে অস্থায়ী আর স্থায়ীর মধ্যে তাফাক্কুর গবেষণা করে এখানে সিলেকশন করা হলো, এখানে বেছে ফেলা হলো যে আখেরাত অস্থায়ী, আখেরাত স্থায়ী, দুনিয়া অস্থায়ী। এখন আখেরাত স্থায়ী, দুনিয়া অস্থায়ী, 2টোর মধ্য থেকে 3য় নম্বর গবেষণা শিক্ষা হলো যে আখেরাতই শ্রেষ্ঠ, আখেরাত স্থায়ী বাসিন্দা। ঠিক না বে ঠিক? এই জন্য তাফাক্কুর করবে, গবেষণা করবে, অল্প এলেম জানবে। বাংলায় লেখা আছে, তা কি? বাংলায় পড়ে আপনি যদি বাংলায় পড়েন হালাল, এক আল্লাহ হালাল, আর হাজ ওর হালাম, আলিফ জবল্লা, লাম জল্লা, হালাল। ওখানে বললে নেকি হবে 10টা, যদি হালাল আরবিতে এক এক করে নেকি হবে। কিন্তু বাংলায় বললেন আপনি হালাল বুঝতে পারলেন, হারাম বুঝতে সমস্যা আছে। হ্যাঁ, যেখানে যেটা আরবি বাধ্যতামূলক সেখানে বললেন। এই জন্য আমাদের শিক্ষার কারিকুলামটা এত সুন্দর, এটা পাওয়ার পরেও আমরা কিতাব সম্পর্কে আমাদের কোনো ধ্যান নেই, ধারণা নেই। 40টা যে উসুল আছে এই সম্পর্কে আমরা মুরিদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এই সম্পর্কে সঠিক জিনিস আমরা বুঝি না, শিক্ষা আমল করার চেষ্টাও করি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য এলেম হলো আল্লাহর পক্ষে এক বিশেষ নিয়ামত।
এলেম শিখতে হবে নিজেকে ইসলাহ করার জন্য, দেশ জাতি মুসলমানকে ইসলাহ করার জন্য। আর মহাব্বতে হাকিকাত অন্তরের মধ্যে পয়দা করতে হবে। উস্তাদের খাস রোহানিয়াত যদি না থাকে, আপনি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সার্টিফিকেট হয়ে যাবেন, কিন্তু ওই এলেমে কোনো আপনার কি থাকবে না, কোনো বরকত থাকবে না। ওই এলেম নাজাতের জন্য হবে না। এই জন্য বরকত রাখতে হলে অল্প এলেমে যদি বরকত থাকে, সেটা মহাবিবাদ সামনে উপস্থিত হয়ে যাবে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র হুজুর ইন্তেকাল করছেন, এমন সময় বলছেন, বাবু আমি একটা মাসলা বলছি, তুমি একটু লিখে রাখো, মৃত্যুর শয্যায় শায়িত, মারা যাবে ভাব। শাগরেদ বলছে, হুজুর আপনার তো অবস্থা ভালো না, আর এলেম দরকার নেই, আপনি আল্লাহ বলে বাবা লিখে রাখো না। তারপরে একটা মাসলা বলেছে, বলার সঙ্গে সঙ্গে দোয়াত কলমে কালিতে লিখে নেওয়ার সঙ্গে লোকটা ইমাম সাহেব মারা গেছে। আল্লাহু আকবার। হুজুরের ইন্তেকালের কয়েকদিন পরে রাজবাড়িতে রাজার সংসারই নষ্ট হয়ে যায়, এমন একটা সমস্যা শুরু হয়ে গেল। রাজার সংসার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। খুকার বাপ যদি খুকির মাকে বলে যে তোমার অমুকের সাথে পীড়িত আছে, তাহলে সেই সংসারে শান্তি হয়? কোথায় গেছিলে? বলে ওদের বাড়ি একটা দা আনতে গেছিলাম। বলে ওই বাড়িওয়ালা ছিল, তার সাথে গল্প করতে গেছিলে? এরকম বলে না কিছু আমাদের সমাজের মধ্যে আছে, এরকম বলে। বলার পরে কেউ যদি দুই এক কথা বলে, তাহলে খুকির মার থুতমো ফাটাই দেওয়ার চেষ্টা ভাবনা করে। এইবার একদিন, 2 দিন, 3 দিনের ভাবে বলতে বলতে একসময় একজন বাড়ি গেছে, বলতে এই ঘরের কানাস যে বিড়ির গন্ধ বড় কিনা। আসলে বলো বিড়ি কেউ খায়নি, মানে বিবিকে সন্দেহ করতেছেন, তোমার কাছে হয়তো কোন বন্ধু আর ছিল, বিড়ি খাইছে। কথা বোঝেননি? আপনার সংসার অশান্তির ইয়ে না। আবার অনেকে কার সাইডে দিয়ে চলে আসে, অনেকে তো বুঝতেও পারে না। এমনও তো হতে পারে, পারে কি পারে না। বন্ধুগণ গভীর মনোযোগ, আমি বিষয়টা বোঝানোর জন্য বলছি। এখন রাজা সন্দেহ হলো যে রানী মশাই হয়তো 2 লাইনের কাজ করে। উনি যখন খাস কামরার মধ্যে ঢুকলে যাই দেখে যে বিছেন খাতার অবস্থা অন্যরকম। তখন বিরাট গন্ডগোল শুরু হয়ে গেল। এক পর্যায়ে রানীকে তালাক দিয়ে তার শুলি ছড়াবে, হ্যান করবে, ত্যান করবে, শাস্তি দেবে, এরকম একটা পর্যায়ে। দরবারে খাদেম ছিল, সে বুঝতে পারলো যে নিশ্চয়ই রানীমা এইরকম কাজ করতে পারে না, এর মধ্যে কোনো কারণ আছে। তখন রাজাকে যে বুঝালে যে এই সম্পর্কে আলেমুল আমাদেরকে ডেকে এনে পরামর্শ করা ভালো ছিল, আপনি আগের থেকে এই সিদ্ধান্ত নিতে পারেন না। বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা, এলেমটা কি জিনিস, আল্লাহ তাআলা দুনিয়াতে কি বরকত দান করেন, তাহলে আখিরাতে এই এলেম আমলের ওসিলায় আল্লাহ কি বরকত দান করবে একটু বোঝা যাবে, কথা ঠিক কিনা? এইবার কি করলেন, ওই ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির ছাত্রকে ডেকে নিয়ে আসা হলো। বলে হুজুর তো এখন নাই, হুজুরের শাগরেদ আছে, তার কাছে গেলে সঠিক সন্ধানটা পাওয়া যাবে। আল্লাহু আকবার। তাকে ডেকে নিয়ে আসা হলো। আনার পরে ঘটনা মামলা তাকে বলা হলো, এই ব্যাপারে এই হয়েছে। তখন যার করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ে। বলে রাজামশাই, আপনার খাস কামরায় আমাকে নিয়ে যেতে হবে, জায়গাটা আমাকে পরিদর্শন করতে হবে, দেখতে হবে, দেখার পরে যে আমি মাসলাটা দেব। আর আমরা তো কত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, গাতে ছাগলের গন্ধ ভারী, কথা একটা কলি জানা নেই কিছু। আরে বাবা, এইরকম চিন্তা হবে, হেন তেন ইত্যাদি। আমরা যে কত বড় মুহাদ্দিস। ও আমার নবী পাকের উম্মত মুসলমান ভাইরা আমার, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো 40টা প্রশ্ন। মাযহাবের ইমাম, আল্লাহু আকবার, যিনি 27টা বছর মসজিদে নববী শরীফে ইমামতি করেছেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যত বড় গাছ দেখেছেন মদিনার জমিনে, মক্কার জমিনে, তায়েফের জমিনে, গাছের দিকে তাকিয়ে রয়েছে, যার করে চোখ দিয়ে পানি পড়েছে। গাছটা গিয়ে চুম্বন খেয়েছে। মানুষ জিজ্ঞেস করেছে, এই গাছের গায়ে চুম্বন খাচ্ছেন কেন? বলে এই গাছটা আমার রাসূলুল্লাহ দেখেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যত বছর মদিনা মসজিদে নববী শরীফে ইমামতি করেছি, এমন কোনো রাত নাই যে আল্লাহর হাবিবের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। তাকে জিজ্ঞেস করলো 40টা প্রশ্ন। তিনি বললেন, বাবা ইনশাল্লাহ আমি এখন 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো, বাকি 35টার উত্তর সময় সুযোগ করে পরে দেব ইনশাল্লাহ। আর আমরা কত বড় কাশি ধারা মুহাদ্দিস, জিন্দেগিতে যদি বলি এটা লামের লোম পরিষ্কার করার সুন্নাত তরিকাটা কথা কতি পারবে না, কিন্তু মাসলা দিয়ার জন্য সব সময় প্রস্তুত। কপালে পড়বে ঝাঁটা, নিয়ে যাবা জাহান্নামের মাজা। এইবার ওই ছাত্র এখানে চলে আসলো। আসার পরে দেখে বড় প্রাসাদের জায়গায় এখন খুনখুর করে তাকাচ্ছে, দেখতেছেন যেখানে সামসিকের বাসা আছে কিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এইবার দেখে যে ওই গোটে ইটির খোলের মধ্যে দিয়ে আপনার ভেন্টিলেটারের ভিতরে দিয়ে অনেক জায়গায় চামচিকার বাসা আছে। তখন উনি আরো কান্না শুরু করে দিল, আমার ওস্তাদ ইন্তেকালের আগে এই নুক্তাটা আমাকে দিয়ে গেছিল, বলে রাজা মশাই আপনার সিদ্ধান্ত ভুল, আপনাকে তওবা করতে হবে। রানীমা এই সম্পর্কে একেবারে নির্দোষ। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন, বাবা কিতাবের মধ্যে লেখো চামচিকার দুধ পুরুষের মনির মতো। কিসের মতো? চামচিকার দুধ পুরুষের মনির মতো। ধাতুরার দুই রকম, মনি মসি। কয় রকম? দুই রকম। তখন বল, এইবার ফতোয়া দিয়া কমপ্লিট হয়ে গেল। রাজামশাই রানীর কাছে মাপ চাইলো, বলে যে তোমার রব আমি কলম করে দাগ দিয়েছে, বুঝতে পারি নাই। তারাও মিলে গেল। আর এই দিন রাত্রিতেই সাগরেত আল্লাহর কাছে এত কান্না কেঁদেছিল, আল্লাহ একবার যদি ওই দিন ওই নুক্তাটা না দিয়ে যেত, ওই এলেমটা যদি আমি না লিখে রাখতাম, আজকে এই রাজ্যটাই ধ্বংস হয়ে যেত। একটু বড় কিতাব পড়া লাগছে, কিসের? ছোট্ট জিনিস এই সমাধান হয়ে গেছে না? এই জন্য এলেমের মহাব্বত করতে হবে। যারা এলেম শিক্ষা করেছে তাদেরকে মহাব্বত করতে হবে, প্রত্যেকের মাকামে মাকামে ঠিক রাখতে হবে। হুজুর বলেন যে বড় হয়ে ছোটকে কি করে না? সম্মান করে না, স্নেহ করে না। আর বড় হয়ে ছোটকে স্নেহ করে না, ছোট হয়ে বড়কে সম্মান করে না। আর যে ব্যক্তি আলেমকে তাজিম করে না, হুজুর বললেন সে আমার উম্মাত না। যখন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হুজুরের উম্মাত না। আর যখন উম্মাত না, সে জান্নাতুল ফিরদাউসে এমনি বসে থাকে। তাই তো? তাই থাকবে নাকি? জান্নাতের কোনো ঘিরান পাবে? জান্নাতের আশা করলে তোর আহাম্মকের নম্বর একেবারে স্কোয়ার আহাম্মক হবে কি হবে না? হবে কি হবে না? হবে না। এই জন্য ছোট হয়ে বড়কে সম্মান করা, বড় হয়ে ছোটকে স্নেহ করা, আর আলেমদেরকে তাজিম করতে শিখতে হবে, প্যার করতে হবে, মহাব্বত করতে। যেহেতু সে আমার সে এক কলম বেশি, সে আমার গুরুজি, আমি হলাম তার ছাত্র। এখন ছাত্র যদি গুরুজি সাজে, তাহলে গজবের মধ্যে পতিত হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, কহে বিদ্যা কহে ধন হলে প্রয়োজন, এটাই কোনো প্রয়োজন কাজে কাজ হবে না। এটা কায়িক জিনিস বানাতে হবে, যেটা আমাকে হোকালেও কি করতে পারে? মুক্তি দেবে, পরকালেও নাজাতের ব্যবস্থা করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আপনার শাহী দরবারের কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগির তামাম অপরাধকে ক্ষমা করিয়া দিন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম, আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত তুলেছি মাহবুব, আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ পিতৃকুল মাতৃকুল থেকে যেই যেখানে গহীন কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন খাস করে প্রত্যেকের আযাবুল কবরকে চিরতরে মাফ করিয়া দেন। প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করিয়া দেন। দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হেদায়েতের পথে চলার তৌফিক শক্তি দান করেন। আল্লাহ তাআলা, খাস করে দুনিয়ার জীবনে তামাম বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। আসমানি জমিনি তামাম বালা থেকে হেফাজত করেন। অসুস্থ লোকদেরকে শেফাই করলে কামেলা আজলা হায়াতে তৈয়বা দান করেন। আয় রোজগারে খৈরে বরকত দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সালা করিয়া দিন। ঋণ কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন। ফাসিকের ফজ্জারি, মুনাফিকের মুনাফিকি, দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা, বেয়াদবির বেয়াদবি থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। রব্বুল আলামিন, খাস করে প্রত্যেককে কিতাবি ধারায় পূর্ণাঙ্গ দিনের জরুরি ইলম শিক্ষা আমলে তৌফিক শক্তি দান করেন। রূহানি জিসমানি মালি বন্দেগী সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, খাস করে পূর্ণাঙ্গ দিনের বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন। এলমে কলম এলমে তাসাউফ বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন। জামানার হায়াতিন রাসূলের হায়াতকে দারাজ করিয়া দেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আল্লাহ এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন, খাস করে আমাদের পিতা মাতা যারা দুনিয়ায় জীবিত, উভয় ভাইয়ের একজন যারা মৃত, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের টুকরা বানান। দুনিয়ায় যারা জীবিত আছে প্রত্যেককে সুস্থ শরীরে আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে আল্লাহ আয় রোজগারে বরকত দান করেন। প্রত্যেক সংসারের মধ্যে আল্লাহ
দ্বীনের পরে চলতে পারে সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আগত মাহফিলের ডেট হয়েছে আল্লাহ, এই মাহফিল জারি কায়েম করতে পারে আল্লাহ সর্ব বিষয়, খাস করে রব্বুল আলামিন সর্ব বিষয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আপনি রেহাই মুক্তি দান করবেন রব্বুল আলামিন। অর্থ বুদ্ধি শ্রম যা কিছুর প্রয়োজন আল্লাহ তার একটা সঠিক বন্দোবস্ত করবেন আল্লাহ। খাস করে জামানার হায়াতি নায়েব রসুলকে সুস্থ রেখে ইয়া আল্লাহ এই দক্ষিণবঙ্গের প্রোগ্রামগুলো সঠিকভাবে করে যেতে পারে সেই তৌফিক আপনি দান করবেন আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেকের ইমানি আমলি শক্তি বৃদ্ধি করিয়া দেন আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেকের মনে নেক ও মকসুদকে আপনি পুরা করিয়া দেন আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেকের মনে নেক ও মকসুদকে আপনি পুরা করিয়া দিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিবারাকাতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।